বাংলার সমস্ত দর্শক, বাংলার প্রচুর মানুষ এই মুহূর্তে তুমি যে ইউক্রেন থেকে যে কথাগুলো বলছো সেগুলো শুনে তাদের অনুরোধের মাধ্যমেই আমরা আজকে তোমার সঙ্গে কথা বলার তাদের সেই সুযোগটা দিচ্ছি। এই মুহূর্তে তোমার সঙ্গে কলকাতা থেকে টেলিফোন লাইনে রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র বাবু বলুন, সায়নের জন্য আপনার কি প্রশ্ন? রিপাবলিক নেটওয়ার্কে সমস্ত সাংবাদিক যারা সাহসিকতা ও নির্ভীকতার সঙ্গে যুদ্ধক্ষেত্রের ভরকেন্দ্র থেকে কভারেজ করছেন তাদের আমি একজন বাঙালি তথা ভারতবাসী হিসাবে কুর্নিশ জানাচ্ছি। দেখুন, সাউন্দা কবিগুরু তার দুচোখ দিয়ে সমগ্র বিশ্বকে দেখতে চেয়েছিলেন। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরায় প্রাণ, তার মাঝখানে আমি পেয়েছি প্রাণ। কবিগুরু যে কথাটা বলেছিলেন সেই প্রাণ কেন্দ্রে আজকে অস্ত্র এবং গোলা বারুদের কারখানা তৈরি হচ্ছে মানুষকে মারার জন্য। দেখুন, বিশ্বের এক শ্রেণীর দাদারা তারা অস্ত্র বিক্রি করে প্রশ্নটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো যেভাবে নিষেধাজ্ঞা রাশিয়ার উপর করেছে, যখন এদের দাদা আমেরিকা যখন আফগানিস্তান এবং ইরাকের উপর দিনের পর দিন গোলাগুলি করেছে এবং লাটভিয়াকে দখল করে আছে, তখন এই ন্যাটো গোষ্ঠীভুক্ত চরিত্রগুলি কি রবার্ট লুইস স্টিভেনসনের ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের মতো চরিত্রের? বোঝা যাচ্ছে। আপনি শুনতে থাকুন, শাওন আপনার প্রশ্নের উত্তর দেবেন। শাওন, আমি একটা কথা বলতে চাই, ডক্টর জ্যাকেল অ্যান্ড হাইডের মতনই অনেক জিনিস এখানে হচ্ছে। আর নেটোর যে রোলটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু কোথাও না কোথাও ওদের ফেলিয়ার অনেক জায়গায় দেখা হয়েছে। আমি আফগানিস্তানেও ছিলাম আর আফগানিস্তান থেকেও আমি রিপোর্টিং করেছি, আর ওখানেও দেখেছি কিভাবে কিন্তু নেটো একটা কমপ্লিট ফেলিয়ার ছিল আফগানিস্তানকে নিয়ে। তুমি কয়েকদিন আগে যে আমরা দেখেছিলাম যে পরিস্থিতি আফগানিস্তানে হয়েছিল, এটা কেন হয়েছে? কিন্তু কোথাও কোথাও ওদের একটা প্ল্যানিং ফেলিয়ার ছিল, আর ওরা কোনোদিন বুঝতে পারেনি কি যে লোকাল যে সেন্টিমেন্টগুলো, লোকাল ডিমান্ডসগুলো, যে এটা কি হতে পারে, আফগানের লোকাল ডিমান্ড কি হতে পারে, এটা কিন্তু আমেরিকা কোনোদিন বুঝতে পারেনি। এই কথাটা কিন্তু আজকে আবার প্রশ্ন ওঠানো হচ্ছে কি ইউক্রেনে কি আমেরিকা নিজের জন্য কোথাও না কোথাও ইউক্রেনকে লড়ানোর চেষ্টা করছে রাশিয়ার সাথে। কিন্তু এটা কিন্তু আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে ইউক্রেন এখন বুঝতে পারছে কি আমেরিকা যেটা বলছে কিন্তু ওরা করতে পারবে না। কেন কি এটার জন্য তুমি দেখো যে কোথায় কিভাবে জো বাইডেন কিন্তু লাগাতার বলছে কি আমরা কিন্তু চাই না কি এটা ডিরেক্ট যুদ্ধ রাশিয়ার সাথে হোক। যদি এই কথাটাই ছিল কিন্তু প্রথমেই কেন ডিফিউজ করার চেষ্টা করা হয়নি? কেন কি প্রথম কয়েকদিনে তুমি সবাই দেখতে পাচ্ছিল কিভাবে জো বাইডেন লাগাতার বলছে কি আমরা ইউক্রেনের সাথে আছি, ইউক্রেনকে বাঁচিয়ে থাকবো, কিন্তু আজকে কি আজকে ইউক্রেন নিজে কিন্তু এই যুদ্ধতে যদি ওরা আগে আছে ওদের নিজের স্ট্রেংথে, নিজের রেজিলিয়েন্সের জন্য আজকে ইউক্রেন আগে পৌঁছেছে। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রানাঘাট থেকে সবিতা পাল। সবিতা দেবী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বলুন আপনার কি প্রশ্ন শাওনের জন্য? নমস্কার ম্যাডাম, বলুন। বলছি আমি ফার্স্ট টাইমতে যুদ্ধের খবর রোজই দেখেই যাচ্ছি, সমানে লাগাতার দেখে যাচ্ছি। সায়ন, স্বর্ণালী, অনির্বাণ, এদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মানে আমি এদের জন্য ঠাকুরের কাছে ক্রমাগত প্রার্থনা করে যাচ্ছি এরা যেন ভালো থাকে। বেশ, আপনি শুনতে থাকুন। শাওন, অনেক ধন্যবাদ জানাতে চাইবো সবাইকে। পশ্চিমবাংলায় যে আমাদের সব রিপোর্টসকে সবাই দেখছে, আর এটার জন্য কোথাও না কোথাও আমরা চেষ্টা এটাই করি কি রোজ দিন কিছু নতুন আপনাদেরকে দেখাতে পারি, আর সাথে সাথে এটাও চেষ্টা করি কি বাকি অনেক নেটওয়ার্করা আপনাদেরকে পুরো ছবি দেখাতে পারে না। এটার জন্য আমরা চেষ্টা এটাই করছি যে আপনাদের বাড়িতে বসে আপনারা এটা দেখতে পারেন কি এখানে কি হচ্ছে। আর অনেকরা এটাই প্রশ্ন করছিল কি আমরা কেন ইউক্রেন থেকে কেন দেখাতে চাইছি, এটার সাথে ভারতবর্ষের সাথে কি হতে পারে। অনেকরা এটা ভুলে যাচ্ছে যে এরকম যুদ্ধতে সবার উপরে কিন্তু কোথাও না কোথাও একটা ইম্প্যাক্ট হয়। এইটার জন্য আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে এই সিচুয়েশনটা এখানে কীভাবে বদলাচ্ছে এটাকে নিয়ে রোজ দিন কিন্তু অনেক মিটিং কিন্তু ভারতেও হচ্ছে। তো কোথাও না কোথাও ভারতের এটা ভয় যদি এই সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি যেন ডিফিউজ যদি না করে তাহলে আমাদের বাড়িতেও কোথাও না কোথাও একটা ডিরেক্ট ইম্প্যাক্ট হতে পারে। এটার জন্য আমরা বিশ্বাস করি কি
এখান থেকে আমরা লাইভ রিপোর্টিং যেন করি, কি এখানের পরিস্থিতিটা কি এটা দেখাবো। কিন্তু দেখো কোথাও না কোথাও যুদ্ধের মধ্যে একটা প্রপাগান্ডা হতেই থাকে, দুদিক থেকেই প্রপাগান্ডা, ইউক্রেন বলো কি রাশিয়া বলো, দুজনই কিন্তু প্রপাগান্ডা করতে পারবে। এই জন্য মানুষদেরকে যেন সবাই জানে সত্যি কথাটা কি হচ্ছে এখানে, এটা কিন্তু আমাদের ডিউটি, যে ডিউটিটা আমরা এখন করছি।